নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি 13ই নভেম্বরকে ঘিরে সারা দেশে একটা অস্বস্তি, একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। বিশেষ করে কালকে সারাদিন কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরিত হয়েছে। 13ই নভেম্বর সামনে, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায়। তার আগেই গতকালকে থেকেই মোটামুটি সোচ্চার আওয়ামী লীগের নেতাকর্মীরা। বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তার শক্তি বাড়াচ্ছে এবং তাদের যে যথেষ্ট শক্তি আছে ইতিমধ্যে সেটা তারা জানান দিয়েছে। কালকে রাজধানী তো বটেই, বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু মশাল মিছিল বের হয়েছে। সেগুলি কোনোটা পুলিশ প্রশাসন প্রতিহত করতে পেরেছে, আবার কোনোটা পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে জামাত, বিএনপি সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল, তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ নেই বা ঠেকাইতে হবে, প্রতিহত করতে হবে এমন কোনো মনোভাব নেই। কারণ সামনে যেহেতু নির্বাচন, এখন আওয়ামী লীগকে কেউ চটাতে চায় না। সবাই মনে করে যে আওয়ামী লীগকে যত বেশি আনুকূল্য দেখাবো তত বেশি আমি হয়তো তাদের ভোটটা আমি জয় করতে পারবো। সেই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত সোচ্চার না। এনসিপি তো একটা ম্রিয়মান দল, তার সেই শক্তি সামর্থ্য নেই। ফলে এনসিপি মাঠ থেকে মোট কথা নেই। একেবারে বলতে গেলে যে আগে তারাই ছিল অগ্রণী ভূমিকা পালন করতো মাঠে ময়দানে, এখন তারা আর নেই। এই অবস্থায় আওয়ামী লীগ শক্তি বাড়াচ্ছে, আর পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী এই পরিমাণ পর্যাপ্ত নেই যে প্রতিটা অলিগলি পাহারা দেবে। আবার অন্যদিকে পুলিশের মনোবল যথেষ্ট দুর্বল, তাদের শক্তি সাহস আগের অবস্থায় নেই, এটা বাস্তবতা। এই অবস্থায় আজকে 11 তারিখ, কাল 12, 13, 3 দিন একটা টানটান উত্তেজনা। কি হবে এমন একটা পরিস্থিতি। বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা মোহাম্মদপুর, ধানমন্ডি সহ অন্তত 15-20টা জায়গা বেশ ককটেল বিস্ফোরিত হয়েছে, বোমা বিস্ফোরিত হয়েছে। তবে যেই কর্মসূচিটা আমি বলছিলাম যে কিছুটা গণতান্ত্রিক, কিছুটা শান্তিপূর্ণ, কিছুটা ব্যতিক্রম, কিছুটা না যথেষ্ট ব্যতিক্রম, সেটা হচ্ছে 1 লাখ বেলুন ছাড়ার প্রতিবাদী বেলুন ছাড়ার যে কর্মসূচি, গ্যাস বেলুন, সেটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে এটা কি তারা করতে পারবে কিনা। এটা যদি করে ভালো, কিন্তু এখন যেই আগুন ধরাচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, এটা আতঙ্ক ছড়াচ্ছে। এতে খুব রাজনীতিতে খুব প্লাস কিছু হচ্ছে সেটা কিন্তু না, বরং আওয়ামী লীগ আসছে, আবার সেই তারা ফ্যাসিজম কায়েম করবে, এরকম একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছড়াইলে সেটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হবে না। আওয়ামী লীগের এটা বাস্তবতা যে আওয়ামী লীগকে উপেক্ষা করার অবস্থায় নেই এখন পুলিশ প্রশাসন। আমি তো দেখি দেশের বাইরে থেকেও যে সমস্ত নেতারা আছেন, তারা এখনো প্রশাসনে, পুলিশে ফোন করে কিন্তু তারা সার বলে দাঁড়ায় যায়, কথা বলে সমীহের সুরে। তারাও মনে করে যে কোনো সময় আবার পট পরিবর্তন হতে পারে। কারণ আওয়ামী লীগের মতন এত শক্তিধর একটা দলকে যখন নাকি উৎখাত করা গেছে, এখন আর অন্য কোনো দলকে আওয়ামী লীগের মতন শক্তিশালী কেউ মনে করে না। ফলে এখন পুলিশ প্রশাসন সবাই আগে যেইভাবে কাউন্ট করতো না বিএনপি জামাতকে, এখন কিন্তু অবস্থা হলো এই যে আওয়ামী লীগ পলাতক আছে সত্য, কিন্তু আওয়ামী লীগের ছায়া কিন্তু সব জায়গায় আছে। বিদেশ থেকে কেউ একজন ফোন করলে কিন্তু লাভ পারে ওঠে, আমি যেটা বললাম। তো সুতরাং আওয়ামী লীগ এখানে কি ধরনের কর্মসূচি গ্রহণ করে মানুষের দৃষ্টি কাড়বে, কারণ যতই গণহত্যার মামলা হোক না কেন, এটাকে আওয়ামী লীগ একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করবে, বলবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্যাঙ্গারু কোর্ট। ইতিমধ্যে শেখ হাসিনা সেটা বলেছে, এবং তার সাথে দিল্লিও সায় দেবে যে এই ধরনের বিদ্বেষ প্রসূত প্রতিহিংসার একটা রায় বা বিচার এর কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা বলার চেষ্টা করবে। এই অবস্থায় যেহেতু পরিস্থিতিটা একটা 50-50 অবস্থা, মানুষের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি যেহেতু আস্থা খুব প্রবল হয়নি, ফলে আওয়ামী লীগের বাস্তবতাটা অস্বীকার করা যাচ্ছে না। আর অস্বীকার করা যাচ্ছে না বলি আগামী 13 তারিখ ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে যে কি ধরনের শক্তি তারা দেখাবে।